দেশে পর্যাপ্ত বিদ্যুৎ কেন্দ্র থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এতে করে আগামী ১.৫-২ মাস কম বেশি লোডশেডিং পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে কখনো কখনো বাড়তে পারে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনা এবং জ্বালানি বিভাগের আমদানি পরিকল্পনা পর্যালোচনা করে এমন পূর্বাভাস মিলেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানি, কয়লা আমদানি, এমনকি এলএনজি আমদানিতেও রয়েছে সংকট। ফলে বাড়তে পারে লোডশেডিং। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। পাওয়ার গ্রিডে বাংলাদেশ পিএলসির তথ্য বলছে, গত বুধবার বিকেল ৫টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,২১৮ মেগাওয়াট। উৎপাদন ও সরবরাহ হয়েছে ১২,৮৬৬ মেগাওয়াট, আর লোডশেডিং হয়েছে ২,৩৫২ মেগাওয়াট। জানা গেছে, কয়লাভিত্তিক ৮টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ভারতে আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ। ফলে ২৬ এপ্রিল থেকে উৎপাদন ফিরে আসতে পারে। এছাড়া বাঁশখালীতে এসএস পাওয়ারের একটি ইউনিটে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম আসছে। ২৮ এপ্রিল থেকে এটি পাওয়া যেতে পারে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে গ্রাম এবং শহরের মধ্যে লোডশেডিং সমন্বয় করার নির্দেশনাও দিয়েছে বিদ্যুৎ বিভাগ, যাতে সেচ কার্যক্রম ব্যাহত না হয়। এছাড়া ভারসাম্য বজায় রেখে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।